নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। এসে গেছি জ্যোতিষ অ্যান্ড বাস্তুবিদ পি সরকারের কাছে। নমস্কার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো দাদা, আমরা আমাদের বাস্তুতে বাড়ির মধ্যে আয়নাটা কোন জায়গা, মানে সঠিক জায়গা রাখার আয়না, এই এই জিনিসটা আমি আজকে জানবো। না, এটা ভালো প্রশ্ন। দেখো, আয়না হচ্ছে আমাদের জল তত্ত্বকে নির্দেশ করে, ঠিক আছে? বুঝলাম। এবার জল তত্ত্ব যখন নির্দেশ করছে, তাহলে নিশ্চয়ই যে জায়গায় রাখবো সেই জায়গায় মানে অ্যান্টি কোনো জোনে রাখতে পারবো না, সেই জায়গাটা অ্যান্টি জোন হলে হবে না। আচ্ছা, মানে জল তত্ত্বের জোন হতে হবে। ধরো, এবার আয়না যদি আমি রাখতে চাই বাস্তুতে, ধরো সব থেকে যদি ভালো বলি আমি, NW থেকে NE পর্যন্ত, মানে নর্থের টোটাল জোনটা। আচ্ছা, NW হচ্ছে নর্থ ওয়েস্ট থেকে NE নর্থ ইস্ট, মানে টোটাল যে নর্থের যে জোনটা আছে ওই জোনে আয়না খুব ভালো। আচ্ছা, মানে খুব ভালো, মানে মানে বেটার পজিশনের ওটাকে বলা হয়। আচ্ছা, এই বিষয়টা যদি আমরা বড় কেউ আয়না রাখে বা ছোট আয়না, দুটোর ক্ষেত্রে কি একই জিনিস? না, আমি বেশিরভাগ বড় আয়নাটাকে ধরবো, ছোট যেগুলো থাকে ওইগুলো ইফেক্ট হয় না। আচ্ছা, ওইগুলো ধরা হয় না। আচ্ছা। যেটা বড় মানে আয়না থাকে না, ওই ড্রেসিং টেবিল হতে পারে বা যে কোনো বড় কোনো আয়না, হ্যাঁ, হয়তো 3-4 ফুট হাইট, আচ্ছা, হ্যাঁ, এই এই আয়নাটাকে বলবো। আচ্ছা, এবার আমি নর্থে বললাম আমি যে নর্থ জোনের মধ্যে রাখা সব থেকে ভালো, কোনো নেগেটিভ কোনো প্রভাব দেয় না। আচ্ছা, এবার তাছাড়াও রাখা যায়, আমি NW ওই জোন থেকে শুরু করে ক্লকওয়াইজ আমি ইস্ট পর্যন্ত রাখতে পারি। আচ্ছা, কেন, অনেক বাড়িতে হয়তো সেই পজিশনে রাখার কোনো জায়গা নেই, হ্যাঁ। হতে পারে, এ তো বলা যায় না। অনেক খুঁটিনাটি জিনিস আছে, সবগুলো মেনটেন করা তো সম্ভব না। তো যাদের পক্ষে পসিবল হবে তারা সেটা হ্যাঁ, চেঞ্জ করে নিতে পারবে। ইফেক্ট মানে ব্যাড ইফেক্ট দেয় না। NW থেকে শুরু করে ক্লকওয়াইজ আমি একদম ইস্ট পর্যন্ত যেতে পারি, এই পর্যন্ত আয়না রাখা যায়। এবার এই আয়না যদি আমি সাউথে নিয়ে চলে যাই তাহলে সমস্যা। সাউথ হচ্ছে আমাদের অগ্নিতত্ত্ব, হচ্ছে মানে অগ্নিজোন। নেগেটিভ দিকগুলো। ওই জায়গায় সাউথে কিন্তু রাখা ঠিক হবে না। আচ্ছা, ওই জায়গায় আয়নাটা না রাখাটাই সব থেকে ভালো। আচ্ছা, মানে টোটাল নর্থ বা ইস্টের অনেকটাই জোন পাওয়া গেছে, ঠিক আছে? যার জন্য আয়না একটু দেখে শুনে রাখা ভালো। কেন, বাড়িতে অনেক পেস থাকে বা সেই সেই জায়গা হিসাবে সেটাকে মুভ করা ভালো। যাদের পক্ষে পসিবল হবে তারা তো শিফট করে নেবে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে না অগ্নি জোনে যায়। আচ্ছা, অনেক সময় আয়নাকে আমরা কোনো মানে অ্যান্টি জোনকে সেটাকে রেমেডির জন্য ব্যবহার করে থাকি। তার রিফ্লেক্ট তার 180 ডিগ্রিতে রেখে সেই জোনের প্রভাবটা কমাবার জন্য রাখতে হয়। আচ্ছা, বুঝলাম। ধরো আমি সাউথ ওয়েস্টের কোনো প্রভাব কমাবার জন্য আয়নাকে আমি নর্থ ইস্টে রাখবো। হ্যাঁ, তবে তো সাউথের তাহলে 180 ডিগ্রি হ্যাঁ, ওই জোনের কোনো নেগেটিভ প্রভাব কমাবার জন্য তখন ওই আয়না দিয়ে রেমেডি করতে পারি। আচ্ছা, এবার এটা সব বাস্তুতে সম্ভব হয় না, ঠিক আছে? এইভাবে আমার আয়নাকে অনেক ব্যবহার করা যায়, বা আয়না এই এই স্থানগুলোতে রাখলে আচ্ছা, মানে পজিটিভ, নেগেটিভ হবে না। আচ্ছা দাদা, আরেকটি বিষয়ে যদি জিজ্ঞাসা করি তোমায়, যে আমরা বাড়ির মধ্যে ক্যাশ রাখি, বাড়ির সেটা আলমারিতে হতে পারে বা কোনো তিজোরিতে হতে পারে, তো এই জিনিসগুলো আমি বাড়ির কোন জায়গায় রাখলে আমার আয় উন্নতি আরো বাড়বে বা টাকার ফ্লোয়িংটা বাড়বে, তার জন্য যদি কিছু সাজেশন দেন। আচ্ছা, দেখো, এখন তো সিন্ধু নেই, ওই প্রথা আচ্ছা। আছে, আগে আচ্ছা, এটা আগে ছিল, এখন আলমারি নেই। ঠিক আছে, আলমারি। এবার দেখো, আলমারি হচ্ছে একটা ভারী বস্তু, আচ্ছা, তাই তো? একদম। এবার এই ভারী বস্তু মানে বাস্তুতে নির্দেশ করে পিতৃতত্ত্ব। আচ্ছা, মানে আমাদের পঞ্চতত্ত্ব আছে, হ্যাঁ, যেমন আমরা Five জল elements, তত্ত্ব বা হ্যাঁ, অগ্নিতত্ত্ব নিয়ে কথা অগ্নি, বললাম। পৃথিবী, বায়ু, জল, আচ্ছা, আকাশ। আচ্ছা, তার মানে এই 5টি এলিমেন্টস এর মধ্যে পৃথিবী একটা তত্ত্বের মধ্যে পড়ে। আচ্ছা, এবার এই এই ভারী বস্তুটি
পিতৃতত্ত্বের মধ্যে পড়ছে। এবার এই পিতৃতত্ত্বের স্থান বাস্তুতে কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, বাস্তুতে আছে একটা হচ্ছে SW অর্থাৎ সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। আরেকটা আছে SSW আচ্ছা, সাউথ অফ সাউথ ওয়েস্ট। বুঝলাম। বোঝা গেল? হুম, এই জোনটা হচ্ছে আলমারির পক্ষে, মানে এই টাকা পয়সার পক্ষে ভালো, মানে দুটো জোনের মধ্যে সব থেকে ভালো যদি বলি SWটা। SW। এবং এর ছাড়াও ওয়েস্ট, মানে তুমি যেহেতু আলমারিতে টাকা পয়সা রিলেটেড যদি হয়, মানে ক্যাশ থাকার জন্য, তাহলে ওয়েস্ট SW আচ্ছা, বেটার। এবার ধরো তুমি তার সঙ্গে অনেক কিছু জামা কাপড় রাখবে, তার জন্য আমি বলছি SW হতে পারে, ওয়েস্টও হতে পারে। ঠিক আছে? এবার একটা আলমারিতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম জিনিস রাখে। এবার হ্যাঁ, কেউ হয়তো কেউ- কোনো রকম অফিসিয়ালি পেপারস হুম, হুম। রাখতে পারে। কেউ অর্নামেন্টস রাখে, কেউ ক্যাশ রাখে, হ্যাঁ, হতেই পারে। হতে পারে, কিন্তু এই হয়তো কোনো অফিসিয়ালি পেপার হোক বা কোনো আইডেন্টিটি প্রুফের কাগজ বা যে কোনো ব্যাংকিং এর কাগজ, মানে তার কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস যদি রাখে। হ্যাঁ, এবার তার ক্ষেত্রে কিন্তু ভালো স্থান হচ্ছে NW। আচ্ছা, NW তার থেকে ভালো যাবে, মানে এই জায়গাটা হয় কি, এইটা হচ্ছে আমি বলেছিলাম যে এটা সাপোর্টের জায়গা, তাদের Support। পক্ষে এটা ঠিক। বা এই পেপারগুলো কি আমাদের হয়তো দৈনন্দিন হতে পারে, বা 1-2 মাসের মধ্যে এই পেপারগুলো আমাদের লাগে, মানে যেগুলো আমাদের 2-1 মাসের মধ্যে পেপারগুলো লাগে, সেই পেপারগুলোর জন্য এই স্থানটি NW নর্থ ওয়েস্ট। বোঝা গেল? একদম। এটা হচ্ছে এই ডকুমেন্টস, মানে দৈনন্দিন হতে পারে বা 2-1 মাসের মধ্যে যে পেপারগুলো লাগে। এবার যদি বলো তুমি যে লং টাইমের জন্য কোথায় হবে, হতে পারে যে আমি হয়তো কোনো বাড়ির দলিল, তো হ্যাঁ, একদম ওটাই লোক লোক বাড়ির পেপার পত্র, অনেক কিছু আছে, এরকম পেপার পত্র আছে যেগুলো লাগে না, হয়তো 5 বছর 10 বছর পর বা এরকম ভাবে বের করতে হয়, লাগে সেইগুলো। তার ক্ষেত্রে আবার কিন্তু নর্থ ওয়েস্ট কিন্তু চলবে না, আচ্ছা, সেটাই ঝামেলা সৃষ্টি হবে। আচ্ছা, ঠিক আছে? সেক্ষেত্রে ওয়েস্ট, আর একটা স্থান দেবো সাউথ। আচ্ছা, এই দুটো জন্য বুঝলাম। বোঝা গেল? মানে অনেক এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার তুমি প্রথমেই বললে যে আমাদের টাকা পয়সার জন্য আমি প্রথম চয়েস হচ্ছে আমার SW, দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট। আচ্ছা, ঠিক আছে? ওকে।